মৈত্রেয়ী দেবী উনি লিখেছেন ঝড় কবিতাটা। আর এখানে একটা বাচ্চা মেয়ে আছে, মেঘের রং, মেঘ, চুল উড়ে যাচ্ছে, আর এই যে ভয়ে মুখটা হাঁ হয়ে গেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা এই দিকটায় চলে আসি। ও মা, মা মানে হচ্ছে মাকে বলছে কথাটা, কিংবা কেউ যদি আশ্চর্য হয়ে যায় তাহলে এরকম একটা শব্দ হয়, ও মা। সেদিন হাটের বারে, তাহলে সেদিন কি ছিল? হাটের দিন ছিল। তোমরা জানো হাট সপ্তাহে দুদিন হয়, তাহলে যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন কিন্তু হাটের বার ছিল। ঘটনাটা কোথায় ঘটেছে? মাঠের ধারে। তাহলে এই বাচ্চা মেয়েটা কি করতে গেছে? সেখানে খেলা করতে গেছিল। কখন খেলছে? দুপুর বেলা। এমন সময়ে, অর্থাৎ ওই যে দুপুরবেলা গিয়েছে খেলা করছে, ঠিক সেই সময়ে কি ঘটনা ঘটেছে? এলোমেলো কোথা থেকে বাতাস এলো। তাহলে বাতাস যখন এলোমেলো করে আসে আমরা তখন তাকে বলি ঝড়। আর ঝড় এলে কি হয়? দুপুরবেলায় সেদিন কিন্তু হঠাৎ আচমকা, এটা কিন্তু বলে আসেনি। অন্ধকারে, তাহলে মেঘ এসেছে, ঝড় এসেছে, অন্ধকার হয়েছে, সমস্ত দিক কেমনে দিল ঢেকে। ওই ছোট্ট মেয়েটির মাথায় প্রশ্ন হচ্ছে, কি আশ্চর্যভাবে চারিদিকটা ঢেকে গেল, অন্ধকার হয়ে গেল। সমস্ত মানে চারিদিক, সব জায়গা। বললে ওরা, তাহলে বললে ওরা কাদেরকে বোঝাচ্ছে? যাদের সঙ্গে সে দুপুরবেলা খেলতে গেছিল। কি বললে? তার সঙ্গীরা ছুটে পালায় ঘর, ওই এসেছে ঝড়। তাহলে ঝড় এলে মানুষ কিন্তু ঝড়ের সামনে থাকে না, তারা ছুটে পালায়। কোথায় যায়? ঘরে। আমার যেন লাগলো ভারী ভালো। বাচ্চা মেয়েটা কিন্তু বলছে ভালোই লেগেছে, ভারী মানে খুব ভালো। তাহলে ভারী কথার অর্থ আমরা পেলাম খুব, আর ভালো মানে ভালো। চেয়ে দেখি, তাহলে কি দেখলাম? বাচ্চা মেয়েটা বলছে যে দেখলাম আকাশখানা একেবারে কালো। আকাশটা কেমন হয়ে আছে? কালো হয়ে আছে। কিসের জন্য? মেঘ, মেঘে ঢেকে গেছে। ঝড়ের সময় মেঘ আসে, দেখবে তোমরাও যখন ঝড় দেবে ঠিক সেই সময় কোথা থেকে মেঘ চলে আসবে। কি কি হলো ঘটনাটা তারপর আমরা দেখি। কালো হলো বকুল তলা, তাহলে বকুলের গাছ ছিল, সেখানে কালো হয়ে গেল। এখানে কিন্তু কালো মানে অন্ধকার, ছায়া ছায়া। কালো চাঁপার বন, তাহলে যেখানে চাঁপা গাছগুলি আছে সেখানেও কি হলো? কালো হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। কালো জলে দিয়ে পারি, তাহলে জলটার রং কেমন হলো? কালো। কেন কালো হলো? জলের রং আমাদের নেই। জলে যে কালো মেঘের যে ছবিটা পড়েছে, প্রতিবিম্ব তৈরি হয়েছে, সেটা কিন্তু দেখতে কালো। আসলো মাঝি তাড়াতাড়ি, তার এখানে আর একবার দেখে নিই, কালো জলে দিয়ে পারি আসলো মাঝি তাড়াতাড়ি। তাহলে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি কাছেই নদী আছে। ওই নদীতে যারা নৌকা চালায় তাদেরকে কি বলে? মাঝি বলা হয়। তাহলে মেঘ উঠেছে, ঝড় উঠেছে, ঝড় আসছে, মাঝি কি করলো? তাড়াতাড়ি বাড়ি চলে আসছে। কেমন জানি করলো আমার মন, তাহলে মনটা আমার কেমন হয়ে গেল, কেমন হয়ে গেল। ঝড় কারে কয় মা? এই যে মাকে জিজ্ঞাসা করছে ঝড় কারে মা কয়। তাহলে আমরা কিন্তু ঝড় কাকে বলে আমরা জানি না। এবারে এই ছোট্ট মেয়েটা তার মাকে জিজ্ঞাসা করছে, মা ঝড় কি? তারপর নিজেই তার উত্তর দিচ্ছে। আমার মনে হয় এই মেয়েটা আবার নিজের প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছে। তখন কি বলছে? মনে হয় কাদের যেন ছেলে। কাদের, কাদের মানে কোনো ঘরের কি দেওয়া আছে? ছেলে। কালির দোয়াত, কালির দোয়াত মানে আমরা এখন যে পেনগুলোতে ব্যবহার করি সেই পেনগুলোতে আমরা দোয়াত দেখতে পাই না, কিন্তু এককালে যে পেনগুলো নিব পেন বলা হয় সেই পেনগুলো লিখতে গেলে কালি ব্যবহার করা হতো, এবং সেই কালিটা রাখা হতো দোয়াতে, একটা কাঁচের ছোট্ট বোতল। কেমন করে হঠাৎ দিল ফেলে, তাহলে কি বলছে ছোট্ট মেয়েটা?
যে তার মনে হলো যেন কাদের ঘরের ছোট ছেলে কালিটাকে খাতার উপরে ঢেলে দিলে। যেমন করে কালি আমি তোমার মেঝের উপর ঢালি। এরপরে মেয়েটা বলছে, জানো কিভাবে কালিটা ফেলেছে? যেমন আমি তোমার কাছে বসে যে কালির দোয়ারটা উল্টে দিই আর অমনি মেঝেতে পড়ে যাই, ঠিক সেই রকমই সেই ছেলেটি খাতার উপরে হয়তো কালিটা ঢেলে দিয়েছে বলেই কালো হয়ে গেছে। তারপরে কি হলো? হাসলো কোমল ঠোঁটটি মেলে। আবার মেয়েটা কিন্তু নিজের মনেই হাসলো কথা বলতে বলতে। ভীষণ কেমন আগুন জেলে। এরপরে আমরা যেটা দেখছি যে যে মেঘটা আমরা দেখেছিলাম সেই মেঘটা হাসছে ঠোঁটটা ফাঁক করে। ভীষণ কেমন আগুন জেলে, কি দেখতে পেলাম? মেঘ চমকাচ্ছে, আগুন দেখতে পাচ্ছি। আকাশ বারে বারে। ছোট্ট মেয়েটি মেঘের যে বিদ্যুৎ অর্থাৎ ঝলকানি দেখা যাচ্ছে, ঝিলিক দেখা যাচ্ছে, সেইটা এখানে আগুন এটার সঙ্গে তুলনা করেছে। বাচ্চা মেয়েটা কিন্তু জানে না যে ওটা কিন্তু বিদ্যুৎ বলা হয়, ঝিলিক বলা হয় অথবা বিজলি বলা হয়। আকাশ বারে বারে, কোথায় দেখা যাচ্ছে? আকাশে দেখা যাচ্ছে। বাচ্চা মেয়েটা কিন্তু জানে না যে ওটা মেঘ থেকে হয়, আমরা জানি, তাই আমরা বলবো মেঘ। আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে, সাত সাগরের পারে। কিছুক্ষণ পরে মেয়েটি বলছে যে মেঘটা ঘুরে ঘুরে, মেঘ ডাকতে ডাকতে কোথায় যেন চলে গেল, পালিয়ে গেল। পালিয়ে গেল মানে চলে গেল, যাকে আর ধরা যাবে না তাকে বলা হয় পালিয়ে যাওয়া। অনেক দূরে কোথায় গেল মেঘটা? মেঘ চলে যাওয়ার মানে হচ্ছে ঝড়টাও চলে যাওয়া। কোথায় গেল? ছোট্ট মেয়েটা বলছে, ভাবছে সাত সাগরের পারে। এই কবিতাটা শুনতে এবং বলতে এবং পড়তে অত্যন্ত ভালো। তোমাদের বয়সেরই একটা ছোট্ট মেয়ের কাহিনী। তোমরাও ঝড় দেখেছো, তোমরাও এটাকে পড়বে মন দিয়ে। এরপরে আমরা পরবর্তী যে ক্লাস হবে সেই ক্লাসে আবার দেখব।